আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন এমন ঈমানের পরীক্ষা তার সামনে এসে গিয়েছিল, আল্লাহ তাআলা বলেন, আমার সেই আসিয়ার কাছ থেকে, ও ঈমানদারেরা রে, তোমরা ঈমানের দৃষ্টান্ত জেনে নাও। আসিয়া কেমন করে এমন ঈমানের ক্লান্তিলগ্ন মুহূর্তে, এমন চূড়ান্ত মুহূর্তে আসিয়া কেমন করে ঈমানটাকে সংরক্ষণ করেছিল। আসিয়া বলেছিল, রব্বি রব্বি, হে আমার রব, ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, তোমার ঈমানটাকে লালন করে, তোমার ঈমানটাকে ধারণ করে আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছি। আমার এত অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে। ও মালিক, কাল কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, সেই সময় তোমরা তোমার আরশে আজিমের পাশে জান্নাতের মধ্যে আমাকে একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আর ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করো। তখন সেই সময় আল্লাহ তাআলা, এক বর্ণনা এসেছে যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে, জিব্রাইল, আমার আসিয়ার সামনে এই জান্নাতুল ফেরদাউসের দৃশ্যটা আমার আসিয়ার চোখের সামনে গিয়ে তুলে ধর। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মালিক, সেই জান্নাতের মধ্যে আমাকে একটি ঘর বানিয়ে দাও। এই সঙ্গীতটাও বর্তমান সময়ে প্রচলিত হয়েছে যে, মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। ও মালিক আল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুল